আমার কাছে ভালো লাগছে। কেমন এটা ট্রাই করিস না, অনেক বাজে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে। হাজারবার প্ল্যান করে ক্যান্সেল হওয়ার পর ফাইনালি সেদিন আমাদের প্ল্যান সাকসেসফুল হয়। এটা এখনকার নিউ নর্মাল বলা যেতে পারে, যে কখনো দেখা করতে গেলে আমি কখন ফ্রি, আমার ফ্রেন্ড কখন ফ্রি, আমাদের দুইজনের ফ্রি টাইমিং ম্যাচ করে তারপর দেখা করা লাগছে। তো সেদিন চলে গিয়েছিলাম আমরা একটা ক্যাফেতে, আর এখানে ফুড মেনুতে একটা ফুড আইটেমের নাম লেখা ছিল কানি স্যালাড। ওটা সম্ভবত ক্যানি স্যালাড হবে। সো এটা আমার ফ্রেন্ড কানি ভাবে ট্রান্সলেট করে আমাকে দেখাচ্ছিল যে দেখ, এটা আমাদের দুইজনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, আমরা দুইজনে তো চশমা ছাড়া দেখতে পাই না। সো এটা নিয়ে আমরা কিছুক্ষণ হাসাহাসি করছিলাম। এরই মধ্যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করে দেয়, আর এখানে আমার ফ্রেন্ড আমার জন্য কিছু ব্রেসলেট নিয়ে এসেছিল, ব্রেসলেট আর ব্যাঙ্গলস। ও কোথাও ঘুরতে গিয়েছিল বাহিরে, আমার জন্য এই গিফট নিয়ে এসেছিল, সেটা আমাকে দিচ্ছিল। আমার কাছে মনে হয় সব মানুষের লাইফে অন্তত একটা ফ্রেন্ড এরকম থাকা উচিত, যার সাথে মানুষ নিজের মনের কথা শেয়ার করতে পারবে, কোনো ধরনের জাজ করা বা কোনো ধরনের জাজ হওয়ার ভয় ছাড়া। অ্যাটলিস্ট এমন কোনো ফ্রেন্ড লাইফে থাকা উচিত যে কিনা কখনো কম্পিটিশন শুরু করে দিবে না আপনার সাথে। আমি আমার এই ছোট্ট লাইফে এমন অনেক ফ্রেন্ড দেখেছি যারা কিনা মুখে বলে যে ফ্রেন্ড, কিন্তু ভিতরে ভিতরে আপনার কোনো ভালো কিছু শুনলে বা ভালো কিছু প্রোগ্রেস দেখলে আপনার সাথে কম্পিটিশন শুরু করে দেয়, যে তাদেরও এখন সেম জিনিস লাগবে বা তারাও আপনার থেকে বেটার করতে চায়। প্রোগ্রেস জরুরি, সবার লাইফেই জরুরি, কিন্তু তার মানে এই না যে আপনি আপনার ফ্রেন্ডের সাকসেস দেখে বা আপনার ফ্রেন্ডের ভালো কিছু দেখে সেটাই আপনার লাগবে বা সেটার পিছনে আপনি মরিয়া হয়ে পড়ে যাবেন যে আপনারও সেইটা হচ্ছে না কেন। এভাবে করে নিজের সাথে কম্পেয়ার করা বা নিজের মধ্যে ইনসিকিউর ফিল করা, এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে এবং খুবই ডিসগাস্টিং লাগে। আমার কাছে মনে হয় ফ্রেন্ডশিপ তখনই চেরিশিং করে কোনো সম্পর্কের মধ্যে যখন আপনি আপনার ফ্রেন্ডকে দেখে ইনসিকিউর ফিল না করেন। ততক্ষণ পর্যন্ত ফ্রেন্ডশিপটা সুন্দর থাকে, কিন্তু যখনই ফ্রেন্ডশিপের মধ্যে জেলাসি, কম্পিটিশন, ইনসিকিউরিটি এগুলো যখনই ঢুকে যায়, আমার কাছে মনে হয় সেটা ফ্রেন্ডশিপ না, সেটা একটা ভনিতা যেটাকে বলা হয় বা মেকিতা। আমার কাছে মনে হয় সেই ধরনের সম্পর্ক এটা তৈরি হয়ে যায়, শুধুমাত্র নামমাত্র ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব থাকে, আর বন্ধুত্ব নামের এই সুন্দর সম্পর্কটাকে অপমান করা হয় আমার কাছে যেটা মনে হয়। এর মধ্যে আমাদের অর্ডার চলে আসে, আর আমরা সেদিন অর্ডার করেছিলাম কিমচি রাইস, নিগিরি সুশি আর রামেন। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি সেদিন নিগিরি সুশি ট্রাই করি। আমি আমার অনেক ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি যে র স্যালমন তেমন একটা বাজে খেতে হয়, ওদের কারো কাছে ভালো লাগেনি। সো আমি ট্রাই করার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আমার কাছে কেমন লাগবে সেটা দেখার জন্য। আমার কাছে নিগিরি সুশি সত্যি কথা বলতে একেবারেই নর্মাল লেগেছে। আমার কাছে কোনো অখাদ্য বা একদম মুখে নেওয়াই যাবে না, একদম মুখে নিলে বমি চলে আসতেছে, এরকম কিছুই আমার কাছে লাগেনি, বরং আমার কাছে ভালো লেগেছে খেতে। আর ওয়াসাবি আমার কাছে সব থেকে বেশি ট্রিগার করার মতো লেগেছে, ট্রিগারিং একটা ফুড ছিল। এটা কিছুটা আমাদের বাঙালির সর্ষে বাটার মতো, সর্ষে বাটার থেকেও আমার কাছে মনে হয় 2x একটু বেশি নাকে ধাক্কা লাগার মতো বা ব্রেনে গিয়ে একটা ধাক্কা লাগার মতো একটা ফুড টেস্ট দেয়। সো সেটা ফার্স্ট টাইম ট্রাই করার পর তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। চলে আসছে, আমার কাছে ভালো লাগছে। কেমন এটা ট্রাই করিস না, অনেক বাজে। এখানে আমি আমার ফ্রেন্ডকেও ইনসিস্ট করছিলাম ওয়াসাবি ট্রাই করার জন্য। ওয়াই শুড আই সাফার অ্যালোন? দোস্ত ওয়াসাবি একবার, অল্প একটু অল্প একটু।
অল ওভার আমাদের দুজনের কাছে নিগিরি সুশি এক্সপিরিয়েন্স ভালো ছিল। আমাদের দুজনের কাছে নিগিরি সুশি টেস্ট অনেক বেশি ভালো লেগেছে। একেবারে ডিসগাস্টিং বা অখাদ্য কুখাদ্য আমাদের কাছে লাগেনি। আমাদের কাছে আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী, আমাদের টেস্ট অনুযায়ী একেবারে 10 লেগেছে। ওয়াসাবিটা যদিও আমরা দুজন খেয়ে আমাদের কাছে ফান লেগেছে ওয়াসাবি। আর দ্বিতীয়ত এখানে বাকি যে ফুড আইটেমগুলো ছিল সেগুলো আমার কাছে ঠিকঠাক লেগেছে, কিন্তু রামেনের আইটেমটা আমার কাছে সব থেকে বিলো অ্যাভারেজ লেগেছে। একদমই টেস্টলেস ছিল আমার কাছে। তো আমি খেতে তো পারিনি, আমি আমার ফ্রেন্ডকে দিয়ে দিয়েছি, আমার ফ্রেন্ডও শেষ করতে পারেনি। সো ওখানে আরো কিছু দেওয়া ছিল টেবিলের মধ্যে, সস, চিলি অয়েল টাইপের জিনিস। তো ও সব কিছু অল্প অল্প করে নিয়ে মিক্স করে করে খেয়েছে যতটুকু সম্ভব ও পেরেছে। ও খেয়ে পুরোটা শেষ করতে পারেনি। টেস্ট এতটাই বিলো অ্যাভারেজ ছিল। বাদ বাকি কিমচি রাইসটা ছিল 10 on 10। 10 on 10 বললে ভুল হবে, 100 বলা যেতে পারে। অনেক ভালো ছিল। সুশিটা আমার পার্সোনাল, আমার ফ্রেন্ডের, আমাদের দুজনেরই ভালো লেগেছে সুশি। সো সুশি আর কিমচি রাইস ওয়াজ বেস্ট, বাট রামেনটা একদমই ভালো লাগেনি আমাদের দুজনের। এরপর আমরা ওখান থেকে বের হয়ে আসি আর আমরা চলে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের কাজে। আমরা বেসিক্যালি ওর কাজের জন্যই বের হয়েছিলাম। সো ওর কাজ শেষ করে দেন আমরা চলে যাই চা অ্যান্ড চিলে গিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম আমার ফ্রেন্ডের ফ্রেন্ড আসার জন্য। সো সে আসছিল, তো সে আস্তে আস্তে আমরা কিছু খাবার অর্ডার দিই এখানে। সো এরপর আমরা চলে আসি। আর এই ছিল আজকের ব্লগ। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।